এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে তিনটি বিষয় কখনো ছাড় দিবে না। নাম্বার ১, ভালো খাবার খাওয়া। নাম্বার ২, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার ৩, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা পাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাহলে অন্তর জয় করে সেখানে বাস করবে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর এবং ভালো ঠিকানা। সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখে রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে না, সুন্দর মনটাকে ভালোবাসাই শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো ফিরে আসে না। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততটাই বাড়বে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরের ব্যবহার করার জন্য নয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হয়ে যেতেও সময় লাগে না। ঠাট্টার মাধ্যমে কাউকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেয়া সব কষ্ট ভুলে যায় আমি। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমি সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঘও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই হলো জীবন। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ, ইত্যাদি। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। গোলাপ আজ ভাগ্যে নেই, কাঁটার আঘাতই প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দেব। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে থাকার সে ঝড় তুফানেও পাশে থাকে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড় অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিসই চাইলে পাওয়া যায় না,
কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব। যে চেনার সে ঠিকই আমায় চিনবে। হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন কারা আপনার আপনজন, চিনে যাবেন। ভালোবাসা আর ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তার লোক দেখানো। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। নাম্বার 1, তারা অনেক মিষ্টি কথা বলে। নাম্বার 2, বিয়ের পরেই বাচ্চা নিতে চায়। নাম্বার 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণাই যদি করতে চাও তবে মিশে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বারবারই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। কি আজব, তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কাঁদবে সবাই, বেঁচে থাকতে লয় না খোঁজ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।